তো এখন বাজে দুপুর 12টা 5 আর আজকে ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি। অনেকদিন পর আবার ব্লগ করতে চলে এলাম। আর আজকে হচ্ছে রবিবার দিন। এই জাস্ট আমি ছেলেকে আঁকার স্কুল থেকে নিয়ে আসলাম। আর দেখো প্রচণ্ড ঘেমে গেছি। তো অনেকদিন পর আজকে আবার ব্লগ করছি। মাঝখানে কিছুদিন একটু অসুবিধার জন্য ব্লগ করতে পারিনি। মাঝখানে আমার শরীর খুব খারাপ ছিল, ছেলের শরীর খারাপ ছিল। তো দেখো আর প্রচণ্ড ঘামছি। এসেছি, আমি রান্নাবান্না কিছু করিনি। ছেলেকে স্কুলে দিতে আঁকার স্কুলে দিতে গিয়েছিলাম সেই 10:30 নাগাদ। স্নান করেই দেখো এই অবস্থাতে, মানে স্নান করে ভিজে চলে ছেলেকে স্কুলে দিতে গেছি। আর ওর যে ড্রয়িং টিচার তার বাড়ির সামনে মানে পাইপ টাইপ খুঁড়ে কাজ হচ্ছে। গত সপ্তাহে তো কাজ হয়েছে, সেই জন্য গত সপ্তাহে পাঠাতে পারিনি। তো এই সপ্তাহতেও কাজ হচ্ছে, দিলাম গিয়ে খুব অবস্থা খারাপ। ড্রেনের জল ফল উঠে একাকার অবস্থা হয়ে আছে। একটু কমিয়ে দাও তো, কমিয়ে দাও। ড্রেনে জল উঠে একদম একাকার অবস্থা। তারপরে আবার ইলেকট্রিকের ওখানে কাজ হচ্ছে, তার ফার পরে তো ওই তোমরা জল ফল ঘেঁটে গেছে বলে আর ফিরলাম না। আমি বললাম ওখানে গিয়ে বসলাম, একেবারে ছেলেকে নিয়ে এলাম। স্নান করে বেরিয়েছি, কিছু খাইনি। আর দেখো এখানে এই যে উপমা আছে, সকালবেলা উপমা করেছিলাম। ছেলে ব্রেকফাস্ট খেয়েছে আর বর চলে গেছে সকাল 8:30 অফিসে। বরকে টিফিন খেয়ে গেছে, রুটি সুজি করেছিলাম খেয়ে গেছে। আর টিফিন দিয়ে দিয়েছি, উপমা দিয়েছি, আরও টুকটাক টিফিন দিয়ে দিয়েছি। ছেলে ব্রেকফাস্ট খেয়েছে, আমারটাই পড়ে আছে, ভেজে মেশে খাবো। আর সকাল থেকে এত বৃষ্টি, জামা কাপড় সে কোন সকালের কাছে সেগুলো হয়নি এখনও, মানে মেলা, সেগুলো এখন জাস্ট মেলে আসলাম। রোদ্দুর একটু ভাব হয়েছে। জামার ড্রেসটা চেঞ্জ করব, করে টিফিনটা ব্রেকফাস্টটা করবো, খাবো। খেয়ে তারপর রান্না বসাবো বলতে ডিমটা বসিয়ে দিয়েছি অলরেডি। ডিমটা সিদ্ধ হচ্ছে, ভাত বসাবো। আর দেখি কি তরকারি করি, এতটা সময় নষ্ট হয়ে গেল না। ডাল করার ইচ্ছা আছে, ডাল করবো, কারণ লেবু আছে বাড়িতে, পাঁপড় নিয়ে আসলাম, পাঁপড় ছিল না। তো ইচ্ছা আছে। আমি ছেলে টাকা খুলতে পারছে না, গায়ের জোর দেখতে পাচ্ছ। খুলে দিই। মিল্কশেকটা সিল করাই তো আছে, এটা মিল্কশেক। ওইটা এই মিল্কশেকটা খুব ভালো খায়, তো ওটা দেবো। আপেলটাও খেয়ে নেবে, আপেলটা অনেকদিন আগে নষ্ট হয়ে যাবে। তো চলো আজকে ব্লগটা তো এখান থেকে স্টার্ট করে দিয়েছি। অনেকটা সময় তোমাদের সাথে কথাও বলে ফেললাম। আমি একটু ফ্রেশ হই, জামা কাপড়গুলো চেঞ্জ করি, করে একটু খাই, ওকে একটু খাওয়া টাওয়া দিই, তারপর রান্নার দিকে যাই। চলো কী রান্না করবো দেখি। খুব একটা বেশি রান্নাবান্না করবো না, ওর বাবা খাবে না, আমি আর ছেলে খাবো। আমার আর ছেলেকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমার তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ ও সব খাই। চলো তো চলো আমি কাজ বাজ এগোই, তারপর তোমার সাথে আবার শেয়ার করছি কী রান্নাবান্না করছি না করছি। চলো। এখন বাজে 2:15 আর আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। দেখো এটা ডিমের ঝোল হচ্ছে। ভুল করি না, ফোড়নটা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। আগে ভেজে নেবো, তেলে ভেজে একসাথে মশলা দিয়ে করবো। আমি আর পেঁয়াজ রসুন বাটা ফাটা কিছু করছি না, এত বেলা হয়ে গেছে এটা। আর এবারে দেখো আমাদের রান্না হচ্ছে তোমার এইটা দাঁড়াও, এই যে ডাল করেছি, এটা মুসুরির ডাল আছে, এটা মুসুরির ডাল করেছি। এটা আলু চিচিঙ্গে পোস্ত করেছি, ডিম সিদ্ধ আছে, আর এখানে আছে পাঁপড়। হ্যাঁ পাঁপড়, ডাল দিয়ে পাঁপড়টা খাবো লেবু দিয়ে। আর ডিম সিদ্ধটা এমনি খাবো না, ডিম সিদ্ধটা খাবো আলু সিদ্ধ দিয়েছি, আলু ভাতে আর কি, ভাতের মধ্যে আলু ভাতে দিয়েছি। আলু ভাতের সাথে ডিম মেখে আমার খুব ভালো লাগে। ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মেখে ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো আমি এইভাবে খাবো, ছেলেও খাবে, ছেলেও ভালো লাগে। চিচিঙ্গে পোস্ত, ডাল আর পাঁপড়, ব্যাস এটা হচ্ছে আমাদের এবেলা। আর ডিমের ঝোলটা ওবেলায় রাখবো। ভাতটা দেখো জাস্ট উবুর দিয়েছি, ভাতটা গরম আছে। ভেবেছিলাম ডিমের ঝোলটা রাতেই করবো, কিন্তু যেহেতু কী বলবো, ভাতটা ভাবলাম গরম আছে তো এতক্ষণ তো খেতে পারবো না, আর উবুর দিয়েছি, তাহলে একটুখানি তখন ডিমের ঝোলটা করে নিয়ে তারপরে ভাত খাবো দুজনে। এই দেখো এখানে ছেলে কি করছে দেখ, ছেলে গান শুনছে, যে হাতে মোবাইল, ওটা হচ্ছে ওর মোবাইল, ওখানে কিছু গান ডাউনলোড মানে আছে, গান স্টোর করা, তারপর সেগুলো শুনছে আর গান গাইছে, তাই তো। আর এখন 2:20 হতে চায়। তো এখন বাজে প্রায় 3:30 মতনই বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে না একটু তোষক রোদে দিয়েছিলাম, তোষক আর বালিশ, মানে এই বর্ষাকালে তোষক বালিশগুলো কেমন একটা স্যাঁতস্যাঁতে হয়েছিল। আজকে দেখলাম রোদ্দুর আছে, দিয়েছিলাম, তো সেইগুলো আবার এনে একটু তোষকটা একটু উল্টে পাল্টে দিয়ে সেই করতে দেরি হয়ে যায়। এখন খেতে বসেছি, এই দেখো আলু ভাতে মাখছি, এখানে আলু ভাতে সাথে এই ডিমটাকে এখানে সাথে এভাবে চটকে নেব। আর দেখো এই যে নিয়ে বসে পড়েছি খাবার। তো চল লেবু নিয়ে নিয়েছি, দেখো ডাল পাঁপড় আর আলু চিচিঙ্গে পোস্ত, এই নিয়ে খেতে বসে গিয়েছি। খাবো, খুব জোর খিদে দিয়েছে, খিদেও পেয়েছে।
ছেলেকে বলেছিলাম বাবা তুমি আগে খেয়ে নেবে, বললো না আমি খাবো না, অল্প অল্প খেতে একসাথে খাবে। ও আমার সাথেই খেতে চায়, একা একা খেতে চায় না। ও আমার সাথেই খায়, ওর খেয়ে অভ্যাস হয়ে, তাই না? হ্যাঁ। ও আমার সাথে একা একা খেতে চায় না, আর আমি খাই দিতে ওর ভালোও লাগে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা লাঞ্চটা সেরে ফেলি। দেখো সন্ধ্যেবেলায় আমি এখানে বসে পড়েছি সব আয়রন করতে। এখানে বরের জামা কাপড় আছে, ছেলের সব স্কুল ইউনিফর্ম আছে। আগে আমি ডেইলি ছেলের স্কুল ইউনিফর্মগুলো আয়রন করতাম না, এখন ডেইলি ছেলের স্কুল ইউনিফর্মগুলো আয়রন করি আর কি, প্রতি সানডেতেই করি। তো এই আয়রন করতে বসেছি, সাথে বরের জামা কাপড় আছে, আমার জামা কাপড় থাকলে সেগুলোও করি, সবই করি। আজকে অনেকটা কম আছে, অল্প আছে, করে দিচ্ছি। তো দেখো আবার বৃষ্টি, এই জাস্ট বৃষ্টি শুরু হলো আবার। আর সারাদিন বেশ ভালো রোদ দিয়েছিল, সেই বিকাল সারাদিনে থেকে বৃষ্টি শুরু হয়ে তখন মুষলধারে বৃষ্টি হয়েছিল, থেমে গেছে, আবার বাইরে এখন ঝিরে ঝিরে বৃষ্টি যাচ্ছে, শুরু হলো। সাউন্ড আসছে। সাউন্ড আসছে, বৃষ্টি হলো শুরু আসছে। যা জেনেছি। এই কাজটা আমার করতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করবো, বাধ্য হয়ে করতে, আমার একদম ভালো লাগে না এই আয়রন ফায়রন করা। আমার ভালো লাগে কিন্তু করতে পারি না, গরম অনেকটা। দূর থেকে তো ওরকম ভালো লাগে, সব দূর থেকে হ্যাঁ, সবই ভালো করতে লাগে। ভালো লাগে কিন্তু করি না, গরম অনেকটা। তুমি বড় হও তখন করবে। তখন তো তোমার হেল্প করে দেবো, তাই না? তখন আমার ছেলে, হ্যাঁ তো আমার ছেলে এখন বড় হবে, আমাকে অনেক হেল্প করবে বলেছে। আমাকে তখন কোনো কাজই করতে দেবে না, সব কাজ করে দেবে। তার আগেও তো বলে দিয়েছিলাম, তাই না? বলছি, সেটাই তো বলছি। তো চলো এগুলো আমি আয়রন টায়রন করে নেবো, নিয়ে তারপরে দেখি ছেলেকে টুকটাক একটু কিছু খেতে দেবো। চা খাবো, আজকে সকালে চা খাওয়া হয়নি, দেখি যে ইচ্ছে হলে চা খাবো, নাহলে অন্য কিছু খাবো। তো চলো আমি আয়রনগুলো সারি, এখানে অনেকগুলো জিনিস আছে, ছেলে স্কুলের ইউনিফর্মগুলো সব আছে, আস্তে আস্তে করবো। আর দেখবো আলনায় যে 2-1 জিনিস থাকে, কাঁচা জিনিস আছে, তো করবো, ইচ্ছে হলে, নাহলে এইটুকু করেই ছেড়ে দেবো, আর বেশি কিছু করবো না। কি ব্যাপার? তো অফিস থেকে এসে ভাত বাড়তে শুরু করলে, আমি তো আসছিলাম হঠাৎ, আজকে এবার তো আমার প্রতি এত সদয় হলে কেন? কেন, নিশ্চয়ই কোনো মতলব আছে, এমনি এমনি নেই, কোনো মতলব নিশ্চয়ই আছে। তুমি খুশি খুশি হও আর আমি রাখ। কাকে আমি দেবো? চলো ওদের ভাত রাখতে হবে, বাটি। পরীক্ষা কিছু করে এসছে, কি কথা, তখন তো বললাম, কথা বললো ওখানে স্যারের সাথে কথা বললাম, আটা দিলেই হয়ে যাবে। দেখো হবে তো, ফোনটা সরাবো, এটা হয়ে যাবে। হ্যাঁ, ডিমের ঝোল, আর এইটা যে, এটা কি বলো তো? শুক্তো আছে, শুক্তো সর্ষে দিয়ে, ভালো করে গন্ধ। শুক্তো কোথায়? রাত্রিবেলা শুক্তো খায় কেউ? না, সর্ষে দিয়ে কিছু আছে। সর্ষে না, গন্ধটা ভালো করে শুকো, সর্ষের গন্ধটা ওটা। পোস্ত গন্ধ তো, এটা চিচিংকে পোস্ত, চিচিংকে পোস্ত, আলু চিচিংকে পোস্ত করেছি। হ্যাঁ, শসাটা কাটতে চলো, আমি কেটে দিচ্ছি, চলো দেখি, তুমি চলো, আমি কেটে দিচ্ছি, আমি কাটছি, কাটতে হবে। তুমি কাটবে? কি ব্যাপার, আজকে এত কাজ করছো কেন বলো তো? কিছুটা ব্যাপার আছে, তোমার ভালো না বলে কাজ করছো? বাবা, তোমার মুড যেন রোজ রোজ ভালো না থাকে। তোমার ভালো না থাকলে আমার মুডটা দেখি ভালো হয়ে যাবে না, তুমি আমার কাজ করে বলো। খিদে বেশি পায়, হ্যাঁ, আমার পরে আবার এটা প্রবলেম আছে, মুড অফ থাকলে রেখে গেলে খিদে বেশি পায়, তখন সবসময় খাই খাই। তো চলো আজকে আমরা এখন রাত কটা বাজে? রাত কটা বাজে গো? 11টা বাজে। তুমি এত দেরি করে এলে, কখন তো ট্রেনে উঠেছো? আমিও খেয়াল করি, তুমি 9:45 ট্রেনে উঠেছো, তো দেখো 11টা বাজে, দেখো 11টা বাজে, এখন বাড়ি খেতে বসছি, আমি খেয়ালও করি, আমি বলছি 10:30 বাজে বোধ হয়। তো চলো আমরা ডিনারটা, ছেলেটাও সেই বললাম খাও খাও, খেলো না কিছুতেই। ছেলেকে বলেছিলাম খেতেও বললো না, বাবার সাথে খাবে খাবে করে শেখাতে, আমি না 10:30 উঠেছে, 10:30টার মধ্যে চলে আসবে, তখনই খাবো একসাথে, এত দেরি হয়ে যাবে, দিয়ে দিতাম। নিচে বসেছিলাম জানো, ও ওপরে আসেনি, বোর হচ্ছে আসেনি, কি বলছে না উপরে গেলে তুমি খেতে বলবে, তাই আমি আসিনি, তোমার সাথে খাবে বলবো। তাই শোনা এরকম
একসাথে আমরা ও সবসময় আমাদের এবার তিনজন একসাথে খেলেই ওর ভালো লাগে। আমরা সবসময় ওকে রাতে খেতে বললে বলে না বাবা আসলে খাবো। অনেক সময় যখন বেশি রাত হয় খাইয়ে দিই। আজকে 11টা বেজেছে, আমি খেয়াল করি। তো চলো, এই যে আমাদের খাবার বাড়া হয়ে গেছে। এই যে আমার বর খেতে শুরু করছে। কালকে সকালে উঠতে হবে, ছেড়ে যাবার স্কুল আছে। তো চলো আমরা খাবারটা সেরে ফেলি। আর ব্লগটা তোমরা দেখো, ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলো না। আবার দেখাবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।